নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটা বিরাট সুখবর। বর্তমানে যারা যারা মাধ্যমিকে ভালো নাম্বার পেয়ে পাশ করেছো কিংবা যারা শুধুমাত্র পাশ করেছো তারা সকলেই পেতে চলেছো 10,000 টাকা। বর্তমানে 10,000 টাকা কবে পাবে, কখন পাবে এবং কাদের কাদের দেওয়া হবে, কাদের কাদের দেওয়া হবে না সেই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে। কারণ গতকালকে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হয়ে গেছে এবং তার সঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন যে এবার থেকে তোমাদের 10,000 টাকা ক্লাস 11এই দেওয়া হবে এবং সেটাও ট্যাব কেনার জন্য। এতদিন পর্যন্ত উচ্চ মাধ্যমিকে যে টাকাটা দেওয়া হতো এখন থেকে সেটা ক্লাস 11এ দেওয়া হবে। তরুণের স্বপ্নে 12 ক্লাসে যারা স্মার্ট কার্ড পেতেন নেক্সট ইয়ার থেকে তারা 11 ক্লাস থেকে পাবে, কারণ 12 ক্লাস থেকে পেলে তারা 11 ক্লাসটা কমপ্লিট করতে পারেন না। আমার মনে হয় 11 ক্লাস থেকে দেওয়াটা বেটার হবে। তাহলে সেই ক্লাস 11এ তোমরা কবে থেকে টাকা পাবে, কখন টাকা পাবে এবং কাদের কাদের দেওয়া হবে। বর্তমানে অনেকে আবার অকৃতকার্য হয়ে গেছো, যারা অকৃতকার্য হয়ে গেছো তারা কিন্তু সরাসরি পিপিএস বা পিপিআর করতে দিতে পারবে। তার জন্য নোটিফিকেশন ইতিমধ্যেই প্রকাশ হয়ে গেছে। পিপিএস করার জন্য 80 টাকা প্রতিটা সাবজেক্টে এবং পিপিআর করার জন্য প্রতিটা সাবজেক্টে 100 টাকা করে ধার্য করা হয়েছে। যদি তোমরা চাও তাহলে কিন্তু সরাসরি পিপিএস বা পিপিআর করে নিজেদের নাম্বার বাড়িয়ে কিন্তু পাশ করে যেতে পারবে এবং নতুন ক্লাসেও কিন্তু উঠতে পারবে। কিন্তু তার সঙ্গে এখন বড় প্রশ্ন হচ্ছে ট্যাব কেনার টাকা কবে দেবে। তোমরা সকলেই জানো যে ট্যাব কেনার টাকা ক্লাস 11এ দেবে, সেই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন। কিন্তু সেই টাকাটা কত তারিখ নাগাদ তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। তোমরা সকলেই জানো এখন গরমের ছুটি চলছে, ভর্তির প্রক্রিয়া কিন্তু এখনো শুরু হয়নি। যতদিন না পর্যন্ত তোমাদের ভর্তির প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে, যতদিন না পর্যন্ত তোমাদের নতুন ক্লাস শুরু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই টাকাটা আটকে থাকবে। অর্থাৎ তোমাদের টাকা পেতে পেতে জুলাই আগস্ট কিন্তু হয়ে যাবে, তার আগে কিন্তু তোমরা কোনোভাবে টাকা পাবে না। দুর্গাপূজার আগে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা চলে আসবে। এই বিষয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই ঘোষণা করে দিয়েছিলেন, কারণ প্রতি বছর দুর্গাপুজোর আগেই সেই ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকাটা দিয়ে দেওয়া হয়। কিন্তু সেই 10,000 টাকাটা তোমরা যখনই পাবে তোমাদের সরাসরি ফোন বা ট্যাব যাই কেনো না কেন তোমরা সেটার কিন্তু রসিদ স্কুলে জমা করতে হবে। তা না হলে কিন্তু স্কুলের কর্তৃপক্ষর অনেক অসুবিধা হবে, সেই বিষয়ে তোমরা সবাই জানো। এবং তার সঙ্গে উচ্চ মাধ্যমিক সকল ছাত্রছাত্রীদের জন্য একটা বড় সুখবর যে তাদের গ্রেস নাম্বার দেওয়া হচ্ছে। মাধ্যমিকে তোমরা যদি কমেন্টগুলো পড়ো তাহলে তোমরা জানতে পারবে যে মাধ্যমিকের অনেক ছাত্রছাত্রী 4 থেকে 5 নাম্বার গ্রেস দিয়ে তাদের পাস করানো হয়েছে। অনেকে আশা করেছিল যে আমরা 18 বা 14 নাম্বার পাবো, কিন্তু সেক্ষেত্রে তাদের গ্রেস নাম্বার দিয়ে তাদের পাস করিয়ে দেওয়া হয়েছে এবং এই বিষয়টি কিন্তু এখন প্রমাণিত হয়ে গেছে যে বর্তমানে গ্রেস নাম্বার দেওয়া হচ্ছে। তাই তোমরা যদি ন্যূনতম কিছু লিখে এসে থাকো, তোমরা যদি আশা করে থাকো 18 বা 17 নম্বরে অ্যান্সার করে এসছো সরাসরি থিওরি পেপারে, তাহলে তোমরা পাস করে যেতে পারবে। এবং সেই বিষয়ে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন, কারণ তিনি জানিয়ে দিয়েছিলেন যে এবছর বেশি বেশি করে নাম্বার দেওয়া হবে, খাতা সহানুভূতিশীলতার সাথে দেখা হবে, কোনোভাবে কোনো ছাত্রছাত্রীর নাম্বার কাটা যাবে না। যদি কেউ ন্যূনতম কিছু লিখে আসে তাকে এক্সট্রা নাম্বার দিতে হবে। সে বিষয়ে কিন্তু আগেই নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছিল সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে। তাই বর্তমানে উচ্চ মাধ্যমিক সকল ছাত্রছাত্রীদের রেজাল্ট 8 তারিখে প্রকাশ হচ্ছে। সেই 8 তারিখে রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে তোমরা কিন্তু সেদিনকেই মার্কশিট পাবে না, তার 2 দিন বাদে অর্থাৎ 10 তারিখে তোমাদের মার্কশিট হ্যান্ড ওভার করা হবে স্কুলের তরফ থেকে। এবং তোমরা যদি চাও তাহলে পিপিএস বা পিপিআর করতে দিতে পারবে। সেক্ষেত্রেও তোমাদের দুটো পন্থা অবলম্বন করতে হবে, নর্মাল ওয়ে আর একটা তৎকাল ওয়ে। দুটোই চালু হচ্ছে 10 তারিখ থেকে। যদি তোমরা তৎকাল ওয়েতে পিপিএস বা পিপিআর করতে দিতে চাও তাহলে তোমাদের 13 তারিখ পর্যন্ত সেই সময়সীমাটা থাকবে এবং সেক্ষেত্রে তোমাদের চার্জও অনেকটা বেশি হবে, 600 টাকা এবং 800 টাকা, যেখানে নর্মাল ওয়েতে চার্জ তার হাফেরও হাফ। অর্থাৎ তোমরা যদি চাও নর্মাল ওয়েতে করতে দিতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমাদের সময়টা অনেক বেশি লাগবে, প্রায় 1 থেকে 1.5 মাস। কিন্তু তোমরা যদি তৎকাল ওয়েতে করতে দিতে চাও সেক্ষেত্রে তোমাদের 1 সপ্তাহের মধ্যেই তোমাদের নতুন রেজাল্ট প্রকাশ হয়ে যাবে। যদি তা না করতে পারে কোনো শিক্ষক বা শিক্ষিকা তাহলে তোমরা যে টাকা খরচ করবে সেই টাকাটা তোমাদের ফেরত দিয়ে দেওয়া হবে। তাই 2024 সালে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সামনেই প্রকাশ হচ্ছে এবং মাধ্যমিকের রেজাল্ট সকলেরই প্রকাশ হয়ে গেছে। আশা করি তোমাদের মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো হয়েছে এবং আগামী দিনে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আরও ভালো হবে। এবং বর্তমানে যারা যারা মাধ্যমিক পাশ করে ক্লাস 11এ উঠবে তাদের সকলকেই ট্যাবের টাকা দেওয়া হবে 10,000 টাকা। সেটা পূজার আগে কিন্তু চলে আসবে, অর্থাৎ জুলাই থেকে আগস্ট মাসেও আসতে পারে কিংবা তার 1 মাস পরেও আসতে পারে। এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।